এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। প্রচণ্ড হাঁসফাঁস গরমের মধ্যেই দক্ষিণবঙ্গে সুখবর, এবারে বৃষ্টিপাত হবে। এই পরিস্থিতি কিন্তু আগামী কয়েকদিনের মধ্যেই দেখা মিলতে পারে। এই সপ্তাহের শেষ ভাগ থেকেই বৃষ্টিপাত বাড়তে শুরু করতে পারে এবং বেশ কিছু অংশে মাঝারি থেকে মাঝারি ভারী বা দু এক জায়গাতে ভারী বৃষ্টিপাত হতে পারে। কলকাতা সহ হাওড়া, হুগলি, 24 পরগনা এই দিকেও বৃষ্টিপাত বাড়বে। এর পাশাপাশি পশ্চিমের দিকে জেলাগুলিতেও বৃষ্টিপাত আসবে। এর পাশাপাশি উত্তরবঙ্গ সংলগ্ন বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, বর্ধমান, বীরভূম এই দিকেও কিন্তু বৃষ্টিপাত আসতে পারে, বাড়তে পারে বৃষ্টিপাতের পরিমাণ। বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যার দিকে বৃষ্টিপাত, ছত্তিশগড়ের দিকে বৃষ্টিপাতের পাশাপাশি উত্তর পশ্চিম ভারতের বেশ কিছু অংশে বৃষ্টিপাত চলে যাবে। এই মুহূর্তে আবহাওয়া দপ্তর বেশ কিছু নতুন তথ্য জানিয়ে দিয়েছে। আমাদের সেই সমস্ত তথ্য জানাবো। ধীরে ধীরে বৃষ্টির পরিমাণে কী পরিবর্তন এসেছে সেটাও জানাবো। এছাড়া উত্তরবঙ্গের জন্য আবারও কিন্তু প্রবল সতর্কতা রয়েছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত যেটা এখন থেকেই নামতে পারে। আস্তে আস্তে মেঘের ঘন ঘটা শুরু হবে এবং সেখানে বৃষ্টিপাত আবার বাড়বে। দক্ষিণবঙ্গে একটু বিক্ষিপ্ত বৃষ্টিপাত প্রথম দিকে থাকলেও ধীরে ধীরে সেটা বৃদ্ধি হবে, সেটাই আমাদের জানাবো কোথায় কোথায় হবে। কিছু কিছু এলাকাতে আজ হয়তো বিক্ষিপ্ত বৃষ্টিপাত হয়েছে, কিন্তু বেশিরভাগ জায়গাতেই রোদ এবং আংশিক মেঘলা আকাশ ছিল বা পরিষ্কার পরিচ্ছন্ন আকাশ ছিল। সেখানে এবারে কিভাবে পরিবর্তন আসবে সেটা জানাবো। ইতিমধ্যে আপনার এলাকায় যদি আজ কোনো বৃষ্টিপাত হয়ে গিয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। বাঁকুড়ার দিকে বৃষ্টিপাতের পূর্বাভাস আমরা দেখতে পেয়েছিলাম এবং সেখানে কিছু অংশে বৃষ্টিপাত হয়েছে এবং বাকি অংশে মোটামুটি সেভাবে কিছু হয়নি। ভ্যাপসা গরমটা রয়েছে, কারণ প্রচুর পরিমাণে জলীয় বাষ্প রয়েছে এবং তার জন্য অস্বস্তিকর গরমটা রয়েছে এবং একটু রোদ বেরোলেই কিন্তু সেটা আরেকটু মাথা চাড়া দিচ্ছে। ফলে অনেকটাই মনে হবে যেন আবার গরমকাল ফিরে এসেছে, এরকম কিছু এলাকাতে মনে হতে পারে। কিন্তু এরই মধ্যে আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে। এবারে বর্ষার লাইনটা একটু করে এবারে আস্তে আস্তে ঘুরে যাবে, কারণ ঘূর্ণাবর্তের প্রভাব একটা থাকবে। বঙ্গোপসাগর থেকে একটুখানি ঝোড়ো হাওয়া টাইপের এসে জলীয় বাষ্প ঢোকাতে পারে, যার জন্যই এই বৃষ্টিটা বাড়তে পারে এবং বাংলাদেশ, ত্রিপুরার দিকেও এই বৃষ্টিপাত বাড়তে পারে। এই বিষয়গুলিকে আলোচনায় রাখছি। তো চলুন আমরা দেখাই কী কী আবহাওয়ার আপডেটটা নতুন করে পরিবর্তন হয়েছে, আজ কি কি হবে এবং আগামী 2-3 দিনে কি হবে এবং কি পরিস্থিতি হতে চলেছে সেগুলো পুরো আলোচনা করব। প্রথমে একবার দেখি লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট আবহাওয়া দপ্তর কী বলছে এবং বর্ষার লাইনটা আরও একটু এগিয়েছে, সেটা কোন দিকে এগিয়েছে সেটা আমাদের জানিয়ে দেবো এই ভিডিওতে। দেখুন বন্ধুরা, ইতিমধ্যে ভারতীয় মৌসুম ভবন কি জানাচ্ছে আমাদের বলে রাখি। ইতিমধ্যে কন্ডিশন অনুকূল রয়েছে, যেটা পূর্ব ভারতের দিকে এবং মধ্য ভারত এবং পশ্চিম ভারতের দিকে কিন্তু এবারে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু এগিয়ে যাবে এমন খবর কিন্তু রয়েছে। এবারে কিভাবে কি হবে সেটা আমরা দেখাচ্ছি। এখানে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ইতিমধ্যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং এর পাশাপাশি আমাদের পূর্ব উত্তরপ্রদেশ এই সমস্ত এলাকাতে এগিয়ে যাবে, ছত্তিশগড়ের দিকেও চলে যাবে এমন খবর রয়েছে। কারণ পশ্চিমবঙ্গ লেখাই রয়েছে, সেটা অর্থাৎ কন্ডিশনটা অনুকূলে রয়েছে। 2-1 দিন ধরে বলা হচ্ছে একই রকমভাবে 3-4 দিন করে, তবে এটা এবারে আরও কাছাকাছি চলে আসবে এই সম্ভাবনা রয়েছে। ঘূর্ণাবর্ত রয়েছে, অক্ষরেখা রয়েছে, তার সেগুলো ডিটেলস বলছি না। এর প্রভাবে যেটা হবে যেহেতু জলীয় বাষ্প প্রচুর পরিমাণে ঢুকছে এখানে উত্তর পূর্ব ভারতের দিকে এবং আমাদের পূর্ব ভারতের দিকে, কিন্তু বৃষ্টিপাতটা মূলত হচ্ছে আসাম, মেঘালয়, মিজোরাম, মণিপুর, ত্রিপুরা, এর পাশাপাশি অরুণাচল প্রদেশ এবং উত্তরবঙ্গ, সিকিমে। কিন্তু এর প্রভাবে আমাদের দক্ষিণবঙ্গে শুধুমাত্র ভ্যাপসা গরমটা বেশি থাকছে। এবার পূর্ব ভারতে তো আরও এলাকা রয়েছে, বিহার রয়েছে, এই সমস্ত এলাকাতেও এবার বৃষ্টিপাতটা ঢুকে পড়বে। তার জন্য কী হয়েছে না, ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা দেওয়া হয়েছে উত্তরবঙ্গ এবং সিকিমের দিকে, আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ এবং নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরার দিকেও 26 তারিখ থেকে 29শে জুন ভারী বৃষ্টিপাত দেখা মিলতে পারে। এছাড়া 25 তারিখ থেকেই 29 তারিখ পর্যন্ত বাকি জেলাগুলিতে থাকবে। এর মধ্যে আবার এক্সট্রিম হেভি রেনফল হবে উত্তরবঙ্গ এবং সিকিমের সংলগ্ন কিছু এলাকাতে। ফলে দার্জিলিং, কালিম্পং, সিকিম এবং জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের বেশ কিছু অংশে ভারী এবং কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিপাতের দেখা মিলতে পারে, হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের পাশাপাশি। এবারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, বিহার, উড়িষ্যা এদিকে কি হবে? এদিকে আবহাওয়া দপ্তর বলছে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তবে আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গে এখন কি হতে পারে, এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হতে পারে। ধীরে ধীরে এগুলোতে পরিবর্তন আসবে, আগামী 5 দিনের মধ্যেই পরিবর্তনটা চলে আসবে, ফলে বৃষ্টিপাতের দেখা মিলবে। সেগুলো আমাদের পরবর্তী ক্ষেত্রে আপনাদের আরও ডিটেলসে বলে দেবো। নতুন নতুন আরও কিছু পরিবর্তন হবে, সেগুলো বলবো। এদিকে নতুন করে তাপমাত্রায় বৃদ্ধির কোনো পূর্বাভাস আমাদের পূর্ব ভারতের জন্য নেই, উত্তর পূর্ব ভারতের জন্য নেই, কিন্তু যেটা হতে পারে যে তাপমাত্রা একটু কমতে পারে উত্তর পশ্চিম ভারত
এবং মধ্য ভারতে, অর্থাৎ ওই দিকেও বর্ষা এগিয়ে যাবে, যার জন্য বৃষ্টিপাত হবে, ফলে তাপমাত্রা নামতে পারে। এছাড়া আর এখানে কিছু নেই, তবে বর্ষার লাইনটা যেহেতু এগিয়ে গেছে সেটা একটু দেখিয়ে দিই আমাদের। এই যে দেখুন দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু, যেটা 25শে জুনের যে আপডেট, দেখুন এই লাইনটা এগিয়েছে, এই যে এতটা, এই যে গুজরাট রয়েছে এতটা ছিল, এই এলাকাটা এগিয়ে গেছে। আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গ বা বিহার ঝাড়খণ্ডের আর এখানে কোনো এলাকাতে এগোয়নি, এই এলাকাটা এগোচ্ছে। এবার বাকি এতটা যেটা রয়েছে এটা শনিবারের মধ্যেই আশা করা যাচ্ছে, বা বৃহস্পতিবার শুক্রবারের মধ্যেও হয়তো কিছুটা এগিয়ে যেতে পারে। এই জন্যই আপাতত ওখানে 3-4 দিন ধরে রেখেছে এই জায়গাগুলোর জন্য, যে এতটা হলো আর এইটুকু বাকি আছে। এইটা এগোলেই আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গে দেখবেন বৃষ্টিপাতটা চারদিকে মেঘলা আকাশ হয়ে যাচ্ছে, কি কলকাতা সংলগ্ন এলাকাতেও দেখা যাবে যে বৃষ্টিপাত শুরু হচ্ছে। চলুন এবারে আমাদের উইন্ডে থেকেই পুরো বিষয়টিকে দেখাচ্ছি। তো আমরা চলে এলাম উইন্ডের লাইভ স্ক্রিনে, আমরা দেখাবো বৃষ্টিপাত কীভাবে হবে। আপনাদের দেখতেই পাচ্ছেন এখানে কীরকম রয়েছে। আমাদের একটা জায়গায় ক্লিক করে প্রথমে দেখাই বোঝার জন্য। দেখুন এই জায়গাটা, ধরুন কলকাতাতে ক্লিক করলাম, কলকাতাতে পরিবেশ কীভাবে কি পাল্টাচ্ছে, কীভাবে হবে দেখুন। এখন যেটা রয়েছে বুধবার সেভাবে কিছু নেই, হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের চান্স দেওয়া রয়েছে। যদি মেঘ হয়, বজ্রগর্ভ মেঘ হয় তবে এটা হবে, না হলে চান্স খুব একটা বেশি নেই, কিন্তু মেঘলা আকাশ একটু হবে, ফলে ভ্যাপসা গরম থাকবে। বৃষ্টি হলে আলাদা কথা, না হলে খুব জোরতে যাচ্ছে না। এক পশলা একবার দুপুরের পরে বিকেলের দিকগুলোতে 3.5 ml দেওয়া আছে, মিলিমিটার দেওয়া আছে। কিন্তু যেটা পরিবর্তন হতে পারে, যেটা বৃহস্পতিবার থেকে একটা পরিবর্তন পাওয়া যাচ্ছে, মেঘলা আকাশ একটু বেশি করে হতে পারে, ফলে 1-2 বার বৃষ্টিপাতের চান্স রয়েছে। যদি একবারও হয় তাতেও কিছুটা স্বস্তি, এবং সেটা হচ্ছে বৃহস্পতিবার শুক্রবারের মধ্যে হতে পারে। এগুলো কিন্তু কলকাতার আশেপাশের জেলাগুলোতেও চান্স থাকবে। এবারে মেন ব্যাপারটা হবে যে শনিবার থেকে যেটা হবে, দেখুন এই যে শনিবার রোববারের মধ্যে আমরা দেখব যে বৃষ্টির পরিমাণও বাড়বে ধীরে ধীরে। এই দেখুন 7 মিলিমিটার রয়েছে। 30 তারিখে দেখুন এখানে সকাল থেকে মেঘলা আকাশ হতে পারে, মানে রবিবার থেকে। এবার দেখুন রবিবার সোমবার দেখুন এখানে মিলিমিটারগুলো কিন্তু বাড়ছে, অর্থাৎ বৃষ্টিপাতের পরিবেশ আসছে বলেই দেখাচ্ছে এটা। 6 মিলিমিটার, 4.7, 20 মিলিমিটার, 11 মিলিমিটার, 9 মিলিমিটার, 7 মিলিমিটার, 7 মিলিমিটার, অর্থাৎ দেখতে পাচ্ছেন যে মাঝারি ভারী বৃষ্টিপাতের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এবং 3 তারিখেও 10 মিলিমিটার পর্যন্ত পাওয়া যাচ্ছে, বা 4 তারিখেও পাওয়া যাচ্ছে। এখানে কিছু অংশে মাঝারি ভারী বৃষ্টিপাত হতে পারে, অর্থাৎ বৃষ্টিপাতের পরিবেশটা হতে পারে রবিবার থেকে বা শনিবার থেকে ধরা যেতে পারে এরকম, অর্থাৎ বৃষ্টিপাত আসছে এখানে কিন্তু ইঙ্গিত পাওয়া যাচ্ছে। আমরা একটা জায়গায় ক্লিক করে আপনাদের জাস্ট ধারণা দেওয়ার চেষ্টা করলাম। এবারে আর একটা জায়গা বলি, যেখানে হচ্ছে পশ্চিমের দিকে জেলা, ধরে রাখুন এটা আসানসোলটা বলছি। আসানসোলটা দেখুন, এখানে যদি দেখুন এখানে একটু মেঘলা আকাশ হচ্ছে, বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে, কিন্তু বেশি কিছু হচ্ছে না। সেটা তাই বুধবার বৃহস্পতিবার পর্যন্ত এখানে নেই। বৃহস্পতিবারের বিকেলের থেকে যদি একটু মেঘ হয় তাহলে হবে, না হলে পূর্ব দিকে কিছু এলাকাতে হবে। মূলত শুক্রবার থেকে পরিবর্তন একটু করে পাওয়া যাবে, আস্তে আস্তে মেঘলা আকাশ হতে শুরু করবে রাতের দিক থেকে বা বিকেলের দিক থেকে। যে শনিবার রোববারের মধ্যে এখানে পরিবর্তন চলে আসবে, এবং এখানে দেখুন বৃষ্টিপাত কিন্তু ঢুকে যাচ্ছে। অর্থাৎ রবিবার থেকে দেখুন এই যে 13-15 মিলিমিটার, সোমবারে 13, 11, 9, 10, অর্থাৎ 30, 1, 2, 3 মধ্যে বৃষ্টিপাতের পরিমাণ অনেক বেশি দেখা যাচ্ছে। 30 দেখুন 10, 6, 5, 21 মিলিমিটার। এর জন্য যেটা হবে দেখুন, এই যে আমাদের যদি এবার বৃষ্টির পরিমাণটাতে নিয়ে যাই তাহলেই দেখবেন যে পরিবর্তন অনেকটা বেশি পাওয়া যাচ্ছে। এই দেখুন চিত্তরঞ্জন, আসানসোল দেখুন এখানে অনেক বৃষ্টিপাতের পরিমাণে পরিবর্তন হয়েছে আগের থেকে। এই যে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দেখুন এখানে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ দেখুন 100, 150, 140, 157, দেখুন কোথাও দেখা যাচ্ছে 55, 53। কলকাতার আশেপাশেও দেখুন এখানে 767, 87 কাছাকাছি। আর বাংলাদেশের ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রামের দিকেও প্রায় 200-300 মিলিমিটার আশেপাশে রয়েছে, ভালোই রয়েছে। পুরোটা দেখা যাচ্ছে ত্রিপুরার দিকেও কিন্তু মিলিমিটার রয়েছে। এবার এগুলো আগামী 10 দিনের মধ্যে টোটাল যদি 5 দিনের মধ্যে নিয়ে আসি তাহলে দেখুন কলকাতা, হাওড়া, হুগলি, অর্থাৎ প্রায় শনিবার পর্যন্ত খুব বেশি মিলিমিটারের বৃষ্টিপাত দক্ষিণবঙ্গের জন্য কিন্তু পাওয়া যাচ্ছে না, যেটা উত্তরবঙ্গে কিন্তু রয়েছে। দেখুন 200-300 মিলিমিটার পর্যন্ত উত্তরবঙ্গে রয়েছে। তাহলে শনিবার রোববারের পর থেকে যদি পরিবর্তনটা হয় তাহলে কিন্তু দেখা যাচ্ছে ওই যেটা 20-30 দেখাচ্ছে সেটা কিন্তু গিয়ে প্রায় 150 এক্সট্রা অ্যাড হয়ে যাচ্ছে। তার মানে বৃষ্টির পরিমাণটা বাড়বে, অর্থাৎ বৃষ্টিপাত বাড়তে পারে। উত্তরবঙ্গে দেখলাম 300 মতো, সেটা কিন্তু ওই রকমই রয়েছে, অর্থাৎ উত্তরবঙ্গে বৃষ্টিপাতের কিন্তু পরিমাণটা অনেকটা ওই সময়তে কমে যেতে পারে। উত্তরবঙ্গে বৃষ্টিপাত কমে যাওয়া মানেই কিন্তু দক্ষিণবঙ্গে সেই বৃষ্টিপাতের পরিমাণটা বাড়তে পারে। এটা আমরা বিগত কিছু বছরে দেখছি, এবং তার মানে সম্ভাবনাটা এবারে আশা করা যাচ্ছে যে খাতা খুলতে চলেছে দক্ষিণবঙ্গে, ভ্যাপসা গরম থেকে মুক্তি পাওয়া যাবে। তাহলে এই অবস্থায় ঝোড়ো হাওয়া কিছু আসবে কি সেটা একবার দেখার চেষ্টা করি। বঙ্গোপসাগরটা দেখাই, মোটামুটি 27 তারিখ বা 27 তারিখ পর্যন্ত
কোনো সতর্কতা সেভাবে কিছু নেই, কিন্তু আস্তে আস্তে যেটা দেখা যাবে যে 28 তারিখ থেকে দেখুন কিছু দমকা ঝোড়ো হাওয়া পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন আমাদের উত্তর পশ্চিম বঙ্গোপসাগর, উত্তর পূর্ব বঙ্গোপসাগরের কাছে দেখা যেতে পারে, যেগুলো গতিবেগ মোটামুটি যদি 28 তারিখ থেকে দেখি তাহলে 60-65 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। 29 তারিখেও দেখুন এটা কাছাকাছি আসছে, প্রায় 60-এর মতো পাওয়া যাচ্ছে। 30 তারিখের দিকেও কিছু কিছু এলাকাতে থাকছে 31, আবার দেখুন গতিবেগ বাড়ছে, এই এলাকাতে কিন্তু দমকা ঝোড়ো হাওয়াটা থাকবে। এরই ফলে কিছুটা জলীয় বাষ্প অনেকটা ঢুকে যাবে এখানে, যেটাই কিন্তু বৃষ্টিপাত আনতে পারে। এবার বৃষ্টিপাতগুলো কীরকম হবে সেটা দেখাই, তাহলে আরেকটু বুঝতে সুবিধা হবে। এখন যেমন দেখুন খুব বেশি কিছু নেই, পশ্চিমের দিকে জেলাগুলোতে কিছু মেঘলা আকাশ হচ্ছে, আর বাংলাদেশের দু এক জায়গাতে বিক্ষিপ্ত, ফলে ব্যবসা গরমটাই বেশি থাকবে। উত্তরবঙ্গে বৃষ্টিপাতটা থাকবে, একটু ভালো করে দেখাই। এই যে বিক্ষিপ্ত বৃষ্টিপাত পুরুলিয়া বা বাঁকুড়া ওইগুলোতে দেখাচ্ছে, বা পশ্চিম বর্ধমানের আশেপাশে কিছু এলাকাতে, তাই ওখানে দু এক জায়গাতে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। মেদিনীপুরের আশেপাশে কিছু এলাকাতে এদিকটাতে সেভাবে কিছু মেঘ হচ্ছে না বলে বৃষ্টিপাতের চান্স কম। রাতে উত্তরবঙ্গে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এবং বাংলাদেশের রংপুর বিভাগ এবং আসাম, মেঘালয়, পাশাপাশি বিহার এবং উত্তরপ্রদেশের পূর্ব দিকগুলোতেও হতে পারে, সম্ভাবনা থাকছে ওই বেলটাতে হতে পারে। এইভাবে রাত থেকে সকালে এবং মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পাশাপাশি অতি ভারী বৃষ্টিপাতের অ্যালার্ট দেওয়া রয়েছে, রেড অ্যালার্টও রয়েছে এবং অরেঞ্জ অ্যালার্টও রয়েছে। তাই কোথাও কিন্তু উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে, দু এক জায়গায় এখানে করে ছড়িয়ে ছিটিয়ে এগুলোতে হতে পারে। বিশেষ করে সিকিম এবং সংলগ্ন আমাদের উত্তরবঙ্গটাই রয়েছে। এইভাবে 26 তারিখের দিকে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে, বাংলাদেশে কিছু অংশে মেঘ তৈরি হতে পারে, যেটা ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এগুলোতে এবং ত্রিপুরার আশেপাশে দু এক জায়গাতে এদিক ওদিক করে মেঘ উঠতে পারে। এর পাশাপাশি গাঙ্গেয় পশ্চিমবঙ্গে কলকাতা সংলগ্ন এলাকাগুলোতেও কোথাও একটু মেঘলা আকাশ এবং এদিক ওদিক করে মেঘ হলে দু এক জায়গাতে বিক্ষিপ্ত বৃষ্টিপাত আসতে পারে, কিন্তু ভ্যাপসা গরমটা বুধবারও থাকবে ভালোই। তাই কারণ রোদ এবং আংশিক মেঘলা আকাশ থাকবে। ঝাড়খণ্ডে কিছু মেঘ হতে পারে, তাই কোথাও এদিকে মেঘ এসে একটু এদিকে দিতে পারে। এটা 26 তারিখের পর 26 তারিখ রাত থেকে 27 তারিখের মধ্যে উত্তরবঙ্গে আবার বৃষ্টিপাত নামবে, এই যে রাত থেকে সকালে বৃষ্টিপাত নামবে। এরপরে যেটা আপনাদের দেখাবো যে 27 তারিখে বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু কিছুটা হলেও একটু বাড়বে, ছড়াতে পারে বিকেল থেকে সন্ধ্যে বা রাতের মধ্যে কিছু পশ্চিমের দিকে জেলা এবং কিছু কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা এবং উপকূলবর্তী দু একটি জেলাতে, মানে মেদিনীপুর সাইডগুলোতে, ঝাড়গ্রামের দিকেও হতে পারে এবং খুলনা, বরিশাল, ঢাকার আশেপাশেও কিছু অংশে, চট্টগ্রাম সহ এখানে, এবং উড়িষ্যার দিকেও বৃষ্টিপাত থাকবে। অন্ধ্রপ্রদেশের দিকেও মোটামুটি মাঝারি ভারী বৃষ্টিপাতের দাপট দেখা যেতে পারে। এখন এই সময়তে ঘূর্ণাবর্তটা একটু কাজ করতে পারে, জলীয় বাষ্প ঢুকবে, উত্তরবঙ্গে রাতে বৃষ্টিপাত আবার থাকবে। 28 তারিখে বৃষ্টিপাতের পরিমাণ দেখুন কিছুটা রয়েছে, খুব ভারী বৃষ্টিপাত না, খুব জোরালো না, কিন্তু 1-1 পশলা করে বৃষ্টিপাত এদিক ওদিক করে 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিটে কোথাও নামতে পারে। তাই বিভিন্ন জেলাতেই আবহাওয়া দপ্তর বলবে যে হতে পারে বিক্ষিপ্ত স্ক্যাটার্ড রেন যেটা বলে সেটা হতে পারে। তবে উত্তর পূর্ব বাংলাদেশে এবং উত্তরবঙ্গে এবং উত্তর পূর্ব ভারতে বেশ কিছু অংশে মাঝারি ভারী বৃষ্টিপাত সিলেট ওগুলোতেও আসতে পারে, বা ত্রিপুরার মিজোরামের দিকেও হতে পারে। 28 তারিখে গল্প চলে গেল। 28 তারিখ রাতে উত্তরবঙ্গ, উত্তর পূর্ব ভারত আবার বৃষ্টিপাত হবে। 29 তারিখে বৃষ্টিপাত একটু চলে আসবে, যেটা কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনার দিকে থাকতে পারে এবং আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গেও থাকতে পারে, উড়িষ্যা, ছত্তিশগড়ের দিকেও থাকবে, বাংলাদেশেও থাকবে। দেখুন এই যে, আর উত্তরবঙ্গে কিছু অংশে ভারী বৃষ্টিপাত হতে পারে, জলপাইগুড়ি ওগুলোতেও থাকতে পারে। তাই বৃষ্টিপাতের একটা পরিবেশ থাকবে, তাই একটু ছড়িয়ে ছিটিয়ে বৃষ্টিপাত একবার দুবার করে দুপুরের পর থেকে রাতের মধ্যে এদিক ওদিক করে কোথাও নামতে পারে, চান্স একটু থাকছে। তাই 24 পরগনা হোক, হাওড়া হোক, কলকাতা হোক, 24 হুগলি হোক, বা মানে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এগুলোতেও আসতে পারে এবং পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রামের দিকেও থাকতে পারে। 29 তারিখ রবিবার থেকে বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি একটু করে হবে, যার মধ্যে কোথাও ভারী বৃষ্টিপাতও হতে পারে। এখানে দেখুন পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম তো রয়েছে, পাশাপাশি পশ্চিম পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং বাংলাদেশের রাজশাহীর কিছু এলাকা ধরে, খুলনা বিভাগ ধরে এখানে কিন্তু কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা এই সমস্ত এলাকাতেও বৃষ্টিপাতের পরিমাণটা অনেকটা বেশি হতে পারে, এই সম্ভাবনা কিন্তু থাকছে। ফলে ঢাকা, খুলনা দিকেও থাকবে। 30 তারিখে দেখুন এই যে বৃষ্টিপাতগুলো যাচ্ছে, এইভাবে বৃষ্টিপাত কিন্তু হতে পারে। উত্তরবঙ্গেও থাকবে। 30 তারিখের পর 1 তারিখ রাত থেকেও দেখুন সকাল 1 তারিখের দিকেও বৃষ্টিপাতের পরিমাণও বাড়ছে, বাংলাদেশেও থাকবে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকাতে থাকবে। মানে টোটালটা পরিমাণটা দেখে নিন, মোটামুটি দেখে নিলেন যে বৃষ্টিপাত আসছে। এই যে এই 30 তারিখ, 1 এবং 2 এই সময়কালের মধ্যে আমরা দেখতে পাচ্ছি দেখুন বৃষ্টিপাত কিন্তু রয়েছে, আমরা ট্র্যাক করছে আস্তে আস্তে। দেখুন প্রত্যেকটা সময়তে মেঘলা আকাশের সম্ভাবনা সবথেকে বেশি আছে এবং এই কয়েকটা দিনের মধ্যে 2-1 জায়গাতে হয়তো বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটিও হতে পারে। 3 তারিখ পর্যন্ত মোটামুটি চান্স, তবে 4 তারিখে একটু থাকবে। এই দেখুন এতটা, এই পর্যন্ত দেখিয়ে দিলাম। এবারে দেখুন বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হবে কিনা এই সময়কালে, যদি হয় তো এগুলো প্রথম দিকে হবে না, শেষের দিকে হবে না, থাকলে প্রথম দিকেই থাকবে, এই দিকে যদি হয় আর কি, এইগুলোতে যদি থাকে। কিন্তু বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি
একটা দিন হতে পারে, মানে বৃষ্টি শুরুর দিকে বাজ পড়তে পারে। এখানে তো দেখাচ্ছে না, কিন্তু এখানে মোটামুটি দেখা যাচ্ছে যে বৃষ্টিপাতটাই হবে, বজ্রপাতের বেশি বড় সম্ভাবনা নেই। কিন্তু শুরুর দিকে যেটা হতে পারে, তখন শুরু হবে যেটা হঠাৎ করে উঠবে মেঘ, তাতে কিন্তু কোনো কোনো এলাকাতে একটু বাজ পড়তে পারে একদিন, সেটা একদিনই থাকবে, বাকি অংশে থাকবে না, এরকমভাবে থাকবে, হয়তো মেঘ গড়গুড় গড়গুড় করবে, এরকম ব্যাপার। এই আপাতত রয়েছে খবর, এটাকে আর বড় করছি না, মোটামুটি বুঝে গেলেন যে বৃষ্টি কিন্তু আসছে। ধন্যবাদ।